তো তোমরা যেমন দেখলে আমরা ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করে ফেললাম আজকে ডে 1। আর আজকে আমাদের জার্নি হচ্ছে $200 টু $1000। আমরা এখন বাই সাইডে একটা ট্রেড প্লেস করব। কেন করব সেটা ট্রেডিং ভিউতে কিন্তু আমি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন মূলত আমাদের স্টপ লস আর টেক প্রফিটটা মোটামুটি ঠিক করে ফেলতে হবে। আমরা মোটামুটি এখন স্টপ লস সেট করব অ্যান্ড টেক প্রফিট। তো আচ্ছা, আমাদের মোটামুটি এই যে ডাউন সাইডে আমরা বটম পর্যন্ত আমরা স্টপ লস রাখলাম। আর আমাদের টেক প্রফিটের ক্ষেত্রে আমরা হচ্ছে একদম উপরে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আমরা টেক প্রফিট দিব। আমাদের এটা 1 মিনিট টাইম ফ্রেমের আর কি স্ক্যাল্প, একটা আমরা স্ক্যাল্পিং করব যেহেতু, তো আমরা এটা সেট করে দিলাম। আর এখন মোটামুটি হ্যাঁ, আমাদের রিস্ক রিওয়ার্ড মোটামুটি 1:2 আমরা মেনটেন করতে পারছি। আর অবশ্যই 1:2 আমাদের মেনটেন করতে হবে, ঠিক আছে। 1:2 কিন্তু মেনটেন যদি না হয় তাহলে কিন্তু আমাদের মানি ম্যানেজমেন্ট প্রপারলি ফলো হবে না। তো এখন আমরা জাস্ট আমাদের লং পজিশনটা এডিট করে নিব। আমাদের লং পজিশনটা এডিট করা হয়ে গেলে আমরা জাস্ট ওয়েট করব। তো এখন মোটামুটি আমাদের ট্রেডটা রান হয়ে গেছে। এই ট্রেডটাতে আমাদের মোটামুটি আমার পার্সোনাল নলেজ বলে এটা মোটামুটি টার্গেট দিয়ে দিবে, ইজিলি একটা টার্গেট দিয়ে দিবে। কারণ আমরা কিন্তু এখানে ইজিলি একটা ডাবল টপ দেখতে পাচ্ছি, ঠিক আছে, সরি ডাবল বটম দেখতে পাচ্ছি। আর আমাদের উপরের একটা লিকুইডিটি তো আছেই, তো আশা করা যায় এটা ইজিলি আমাদের টার্গেট দিয়ে দিবে। জাস্ট আমাদের সাহসটা রাখতে হবে, ঠিক আছে। তো তোমরা তো ট্রেড নিছো না? আচ্ছা, তোমাদের মাইকটা আমি অফ করে রাখছি। আচ্ছা, সমস্যা নাই, কিন্তু কেউ মানি ম্যানেজমেন্টের বাইরে ট্রেড নিবা না, ঠিক আছে। তো জাস্ট আমি একটা জিনিস দেখাই এখানে, এই যে আমাদের ওপরে যে লেভেলটা আছে একটা, এটা হচ্ছে মিনি একটা আমরা রেজিস্ট্যান্স লেভেল বলতে পারি, যেটা আমাদের এই যে যেই রানিং ক্যান্ডেল চলতেছে এটা রেসপেক্ট করবে না। কেন করবে না? এটা হচ্ছে মাইনর রেজিস্ট্যান্স লেভেল। আমাদের মেজর রেজিস্ট্যান্স লেভেল কিন্তু ওপরে আছে, যেটা আমাদের টেক প্রফিট দেওয়া আছে, ঠিক আছে। আর আমরা জাস্ট এখানে ওয়েট করব। আর আমরা একটু মাল্টি টাইম ফ্রেম আবার একটু এখানে দেখব যে মাল্টি টাইম ফ্রেমে আসলে এখানে কি হচ্ছে। ওভারঅল মার্কেটটা কিন্তু একদম আপ ট্রেন্ডে আমরা দেখতেছি, আমরা মানে বড় টাইম ফ্রেমে যখন যাচ্ছে। আর এখানে যদি আমরা পাথ দিয়ে একটু দেখাই, আমাদের এই যে বটম আপ, আবার বটম আপ, বটম আপ, আবার বটম, আবার আপ, আবার বটম, আবার আপ, তার মানে আমাদের এখন ডিরেকশনটা হচ্ছে আপার সাইডে। আমরা জাস্ট ট্রেন্ডের সাথে ট্রেড করতেছি, ঠিক আছে। আমাদের একটু আলাদা করে নিলে দেখো আমরা এখান থেকে কিন্তু ইজিলি দেখতে পারবো যে মার্কেটে একটা হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে কিন্তু মার্কেটটা আগাচ্ছে, তাই না। আমি একটু ড্র করে তোমাদের দেখাই যে দেখো আমাদের লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো। তো এই যে লোয়ার লোগুলো আছে, ঠিক আছে, এগুলা কিন্তু একটাও লোয়ার লোকে ব্রেক করতে পারেনি। তার মানে কি আমরা ইজিলি ধরতে পারি এখান থেকে আমরা ধরে একটা ইজি টার্গেট দিবে। এটা কিন্তু তোমাদের আমি থার্ড ক্লাসে শিখিয়েছিলাম খুব ভালোভাবে, ঠিক আছে। তোমরা একটু জাস্ট মার্কেটের মধ্যে যদি ঠিকঠাক টাইম ফ্রেম অ্যানালাইসিস করে যেভাবে তোমাদের ক্লাস যদি ঠিকঠাকভাবে নোট করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের এটা নিয়ে কোনো প্যারাই হবে না, ঠিক আছে। তো আমাদের এখন মোটামুটি ক্লাস তো তোমাদের সবার কমপ্লিট, তাই না? তোমরা কি সবাই ঠিকঠাক নোট করছো? আচ্ছা, ঠিক আছে, সবাই ঠিকঠাক নোট করছো আশা করি। তো তোমাদের এই যে লাইভ সেশনগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে, আমাদের
$200 থেকে $1000, এটা আশা করি ইজিলি আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। অবশ্যই আমাদের কোর্সে যেমন মানি ম্যানেজমেন্ট দেখানো হয়েছে, সেই মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেই কিন্তু আমরা আগাবো, ঠিক আছে? নাথিং এলস, জাস্ট ফলো, ঠিক আছে? আমাদের এই যে লেভেলটা দেখা যাচ্ছে না, এই লেভেলটা যদি জাস্ট ব্রেক কর, এই যে ব্রেক করবে, হ্যাঁ বাবা ব্রেক কর, ब्रेक करो। हाँ, मक्खन की तरह हमारा टारगेट आ जाएगा गाइस, आ जाए, आजा आजा, যা ব্রুস খলিফার মাথায় উঠ। আচ্ছা, তো আশা করি এটা ইজিলি টার্গেট দিয়ে দিবে। আর আমার ফার্স্টে যেটা কথা সেটা হচ্ছে যে তোমরা কেউ ভয় পাবা না। হ্যাঁ গাইস, আমাদের মোটামুটি $14 মতো চলে আসছে, আমাদের $20 লাগে। আর আমাদের এই যে $200 যে অ্যাকাউন্টটা, ঠিক আছে, এটা আমরা ইজিলি গ্রো আপ করতে পারবো, এটা নিয়ে কোনো প্যারা হবে না। কিন্তু আমাদের শর্ত একটাই, শর্তটা কি? শর্ত হচ্ছে আমাদের 1:2 এই রেশিওটা সবসময় মেনটেন করতে হবে, ঠিক আছে? এই রেশিও যদি মেনটেন করতে পারি তাহলে আমাদের দেখা যাচ্ছে 10টা ট্রেডের মধ্যে 6টা ট্রেড প্রফিটেবল হলেও আমরা প্রফিটে থাকবো, ঠিক আছে? ওইটা কোনো ব্যাপার না, 50% উইন রেট হলেও আমরা প্রফিটেবল থাকবো। রিজেকশন দিচ্ছে কেন আবার? আচ্ছা সমস্যা নাই, মার্কেট রিজেকশন দিতেই পারে। এখানে এসে ফোমোতে আসা যাবে না গাইস, ঠিক আছে? কারণ কি, যখন আমাদের লসের দিকে যায় তখন তখন কিন্তু আমরা ঠিকই ওয়েট করি, ঠিক আছে? আর যখন প্রফিটের দিকে যাই তখন আমরা ওয়েট করতে পারি না। কেন? যদি মার্কেট রিভার্স করে দেয়, এই ভয়ের মধ্যে থাকা যাবে না। এই ভয়ের মধ্যে থাকলেই আমরা ঠাস করে একটা এইচ খেয়ে যাব, এইচ মারা। যাই হোক, মার্কেট এখান থেকে আমি যতদূর আইডিয়া করতেছি এখন মার্কেট একটা একটা ছোট্ট রিটেস্টের মতো নিচ্ছে আর কি। আশা করি ইজি টার্গেট দিবে, আমার এটা কনফিডেন্স আছে এই ট্রেডটাতে। তো আমার, হ্যাঁ আমার, না ভাইয়া আমি তো, সজীব শোনো, এটা হচ্ছে আমার জাস্ট তোমাদের সাথে ট্রেড করার জন্য এই অ্যাকাউন্টটা আমার করা। তো আমার মেন অ্যাকাউন্টে সেম ট্রেড নেওয়া আছে, ঠিক আছে? সেম ট্রেড আমার মেন অ্যাকাউন্টে চলতেছে, তো সেম ট্রেডটাই তোমাদের সাথে আর কি বসে করতেছি। আশা করি এটা টার্গেট দিয়ে দিবে, প্যারা নিবে না। সব থেকে বড় কথা কি, আমাদের মধ্যে রিস্ক নেওয়ার যে অ্যাবিলিটি এটা অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? রিস্ক না নিলে লাইফে কিচ্ছু করা যায় না, এটা 100% ট্রু। তো জাস্ট ওয়েট করতে হবে, ঠিক আছে? ওয়েট করি। আর এই ওয়েট করতে পারাটাই একজন প্রফেশনাল ট্রেডারের লক্ষণ, ঠিক আছে? ওয়েট করতে হবে আমাদের টার্গেট আসা পর্যন্ত, তার আগে কখনোই কোনোভাবেই আমাকে যদি গান পয়েন্টেও নিয়ে আসে আমি এক্সিট করব না এখান থেকে, ঠিক আছে? আমার সম্পূর্ণ সম্পূর্ণ টার্গেট লাগবে। হ্যাঁ, আমি তোমাদেরকে ক্লাস 5-এ যেটা বলছিলাম যে টার্গেট হিট হওয়ার সময় যদি ফোমো কাজ করে তোমরা তখন কি করতে পারো। তোমরা মনে করো যে আমি এটা বলছিলাম যে তোমাদের যখন টার্গেট হিট হবে তখন তার আগে যদি মার্কেট সাইড ওয়াইজ হয়ে যায় তখন তোমরা এক্সিট করতে পারো। অবশ্যই এক্সিট করার জন্য কয়েকটা কনফার্মেশন নিতে হবে, ঠিক আছে? তো দেখা যাক আমাদের এখানে মার্কেট টার্গেট দেয় কি না। মোটামুটি মার্কেট আরেকটু ওপরের দিকে গেলে আমরা একটা ব্রেক ইভেনে নিয়ে আসবো। জাস্ট আমাদের এই যে লাস্ট যে রেজিস্ট্যান্স লেভেল আছে, মাইনর যে রেজিস্ট্যান্স লেভেল, এটা তো ব্রেক করছে, এটা রিটেস্ট নিয়ে একটু উপরে গেলে আমরা ব্রেক ইভেনে নিয়ে চলে আসবো। ভাই এই অনেকের কাছে, এই কার কত ডলার প্রফিট চলে আগে বলো তো দেখি শুনি। হ্যাঁ, তো ভাই অনেকের কাছে মনে হচ্ছে যে মাত্র এই যে $209 আমার অ্যাকাউন্টে ছিল, $209 থেকে মাত্র এই যে 13, 14, 15 বা $20 প্রফিট দিয়ে কি হয়।
আচ্ছা ভাইয়া একটা কথা বলো তো, এই যে $20 এটা বাংলা টাকায় কত? এই যে $20 আমাদের টার্গেট দিছি, টার্গেটটা যদি হিট হয়, হিট যা এবারে মনে হচ্ছে হয়ে যাবে, হিট হয়ে যা বাবা। এটা বাংলা টাকায় কত হয় বলো? মোটামুটি 2500 টাকার মতো হয়। 2500 টাকা, এখন তুমি যদি হিসাব করো যে একটা জেনারেল হিসাব করো যে 2500 টাকা পার ডে কারা ইনকাম করে? যার বেতন যার বেতন মাসে 1 লাখ টাকা, সে দিন কত টাকা ইনকাম করে? সে এই রকমই দিন 2500 টাকার মতোই ইনকাম করে, কারণ সে তো 30 দিন কাজ করে না, সে কাজ করে হচ্ছে 26 দিন। ঠিক আছে? তো তুমি 1 লাখ টাকা কামাবা মান্থলি, বা 50,000 টাকা মান্থলি কামাবা, রিস্ক নিবা না, আবার প্রপারলি লার্নও করবা না, আবার কি লার্ন করার পেছনে এরা ফ্রিতে লার্ন করতে চায়। ঠিক আছে ভাই, ফ্রিতে অনেকে লার্ন করায়, ঠিক আছে, কিন্তু আমার পার্সোনাল যেটা অপিনিয়ন ভাই, তুমি কষ্ট করে একটা জিনিস শিখছো, তোমার অবশ্যই ওখান থেকে একটা বেনিফিট বা রিওয়ার্ড পাওয়া উচিত। আর যারা রিওয়ার্ড নেয় না তারা অন্য দিক দিয়ে এইচ মারে তোমাদের, তোমরা ভালো করেই জানো। ঠিক আছে, আমার কথা হচ্ছে এটা, একটা মানুষ পড়ালেখা করে চাকরি বাকরি করে, তখন তার খুব ভাল লাগে, মানে যে 12 বছর 15 বছর লেখাপড়া করে লাখ লাখ টাকা খরচ করে 10 20 25 30 হাজার টাকা বেতনে চাকরি করে, তখন খুব ভালো লাগে। কিন্তু এখানে এসে তারা লার্নিং করতে চায় না, এটার পেছনে খরচ করতে চায় না, মানে এটার যে জ্ঞান, এটা নেওয়ার জন্য যে তার একটা ইনভেস্ট করতে হবে, তারা ইনভেস্ট করতে চায় না। ঠিক আছে, কিন্তু তারা শুধু রিওয়ার্ড চায়। এভাবে তো হয় না। মার্কেট কি রিভার্স করলো নাকি? রিভার্স করলে করছে, আমার ওটা দেখার বিষয় না। মার্কেট রিভার্স হইলে রিভার্স দেখা যাক। মার্কেট জাস্ট টার্গেট অ্যাবাউট টু হিট, সমস্যা নেই, মার্কেট ইজিলি টার্গেট দিবে। এটা मेरी जान तुम चिंता मत करो, ये टारगेट दे देगा। তো যেটা বলতেছিলাম, আসলে আমাদের ট্রেড করার ক্ষেত্রে আমাদের, জানি না যে এখানে সাকসেসফুল হব কি না, বা আমিও সাকসেসফুল ট্রেডার কিনা, বা তোমরা যারা করতেছো তোমরা সাকসেসফুল হবে কিনা, এটা ডিপেন্ড করবে তোমাদের উপরই। আর অবশ্যই এখানে এমন কোনো ক্যাপিটাল দিয়ে ট্রেড করা যাবে না যেটা লস করলে তুমি শেষ, এরকম কোনো ক্যাপিটাল দিয়ে এখানে ট্রেড করা যাবে না। ঠিক আছে? আর এটা নিয়ে মানে মানুষের বিভিন্ন রকমের মানে কথা কথা মানে সামনে পড়তে হয়। আজকে যদি আমি প্রফেশনাল ট্রেডার হয়ে যাই প্রপারলি, ঠিক আছে, তাহলে তো একজন প্রফেশনাল যে প্রফিটেবল ট্রেডার, সে কিন্তু দেশের টপ ক্লাস লোকের সাথে উঠা বসা করতে পারে। টপ ক্লাস মানে টপ ক্লাস, ঠিক আছে, কারণ তার কাছে এই পরিমাণ টাকা হয়ে যায়। তখন তার কাছে ভাই এই যে আমাদের যে ইন্ডেক্সটা দেখতেছি এখানে, এটা কিন্তু তার কাছে তখন একদম মানি মেকিং মেশিন হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আমাদের ওই স্টেজ পর্যন্ত ওয়েট করতে হবে। ওই স্টেজ পর্যন্ত ওয়েট না করলে আমরা কিছুই করতে পারবো না। ঠিক আছে, এই যে তোমরা যে আসছো এখানে, তোমরা এখানে হচ্ছে ক্লাস করছো, কষ্ট করে নোট করছো, নোট করার পরে কিন্তু তোমরা আজকে মোটামুটি একটা মার্কেট সম্পর্কে আইডিয়া আছে, মোটামুটি ট্রেড কীভাবে প্লেস করতে হয়, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু তোমরা সবাই শিখছো, তাই না? তো আশা করি তোমরা যদি ঠিকঠাকভাবে এটা মেনটেন করতে পারো না, এটা নিয়ে তোমাদের আর কোনো রকম প্যারা হবে না। জাস্ট গ্রিডিনেস আনা যাবে না, তোমাকে জাস্ট প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। ঠিক আছে, বারবার করে বলি, মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্টই এইটার মেইন। ঠিক আছে, তোমার অ্যাকুরেসির থেকেও এটা বেশি ইম্পর্টেন্ট। এই যে মার্কেট এখান থেকে রিভার্স করে দিচ্ছে, তাই না? রিভার্স করলে করুক, ওইটা কোনো বিষয় না। আমাদের মেজর যে লোয়ার লো আছে, এটা ব্রেক না করলে হয়েছে। এটা ব্রেক যদি করে দেয়, আমরা নিচের থেকে এক্সিট করব। আর যদি লোন, এই যে, আচ্ছা
লাস্ট যে আমাদের হাই ভলিউম ক্যান্ডেল ছিল ওই ক্যান্ডেলটা যদি নিচের দিকে ব্রেক না করে তাহলে আমরা এক্সিট করব না, সমস্যা নেই। মার্কেট তো আর একভাবে যাবে না, তাই না? বুলিশ মার্কেট সবসময় একভাবে বুলিশ হয় না, এক ক্যান্ডেলেই বুলিশ হয় না। আর এটা আমাদের 1 মিনিট টাইম ফ্রেম, ঠিক আছে? দেখা যাক কি করে। এটা যদি রিভার্স করবে না, এটা রিভার্স করবে না, কোনোভাবেই সম্ভব না। দেখা যাক। যারা ইউটিউবে দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাইয়া, ইউটিউবে সাবস্ক্রাইব করো। আর যদি কারোর কোনো কমেন্টে থাকে, সরি, যদি কারোর কোনো কোশ্চেন থাকে তারা কমেন্ট করবা যে আমার এই কোশ্চেন আছে, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাই সাবস্ক্রাইব করে দিও। আশা করি টার্গেট এখনই হিট হবে। টার্গেট পাওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আর এই যে রেড ক্যান্ডেলগুলো দেখে, বড় বড় রেড ক্যান্ডেল দেখে প্যানিকের মধ্যে আসা যাবে না। মার্কেট চাই তুমি প্যানিকের মধ্যে আসো। দেখা যাক কি হয়। টার্গেট হিট হয়ে যাবে, সমস্যা নাই। একটু পুশ করো বাবা মেরি জান, তুমি ব্রুস খলিফার মাথায়, হ্যাঁ। যা, হিট, টার্গেট হিট। দ্য গাইজ প্রফিট ডান। আমাদের ডে 1 সাকসেসফুলি কমপ্লিট। তো আমরা যেভাবে বলছিলাম না ফার্স্টে, আমাদের ডে 1 এখন কমপ্লিট হয়ে গেছে, আমাদের প্রফিটেবল। আজকে আমাদের ডে কি প্রফিটেবল ডে। তো আজকে আমাদের আর কোনো ট্রেড করার কোনো দরকার নাই, আমাদের $20 প্রফিট, আর কোনো দরকার নাই। এখন আমরা রিস্ক নিব, লট বাড়াবো, কিন্তু এখন না। আমাদের যখন প্রফিটের ব্যালেন্স থাকবে, প্রফিটের ব্যালেন্স দিয়ে আমরা রিস্ক নিব। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ডে 2তে আবার সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।